ওয়েলকাম টু আ ফুল গ্ল্যাম ইন মেকআপ টিউটোরিয়াল ভিডিও। আপনারা অনেক দিন ধরে আমার থেকে মেক টিউটোরিয়াল চাচ্ছিলেন যে আমি কিভাবে মেকআপ করি, তো আজকে আপনাদেরকে আমার এই লুকের A to Z দেখাবো। সো লেটস গেট ইনটু ইট। হ্যালো লাভলি পিপল, আমি সিউন্টেস থেকে স্নেহা অ্যান্ড আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। তো এখন আমি মেকআপটা স্টার্ট করব। মেকআপ স্টার্টের আগে আপনাদেরকে দেখাচ্ছি আমি যে পিসি সেটটা পরেছি সেটা কত কমফোর্টেবল আর স্ট্রেচি। অনেকে আস্ক করেন আমার পিসি সেটগুলো আমি কোথা থেকে নিই। আমার সব পিসি সেটগুলো আমি কোজিনেস লাক্সারি থেকে নিই। আমি লাস্ট 1 ইয়ার ধরে তাদের পিসি সেটগুলো পরি। এগুলো সাইজ অনুযায়ী পারেন আর এগুলো কত স্ট্রেচি আর কমফোর্টেবল তা দেখে বুঝতে যাচ্ছে। আমি পেজটা ক্যাপশনে মেনশন করে দিব আর এখানে নাম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে সার্চ করে নিতে পারেন। চাইনিজ নরম গেঞ্জি কাপড়ের হয়, এটা এত কমফোর্টেবল আর দেখতেও এত ক্লাসি যে সব মেয়েরই এরকম বাসায় কয়েকটা পিসি সেট থাকা দরকার। তো চলেন এখন মেকআপটা স্টার্ট করে ফেলি। ফেসটা আমি ফার্স্টে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম। এখন আমি ইউজ করবো সেই গ্ল্যামের এই গুড গ্রিপ প্রাইমারটা। এই প্রাইমারটা যে কত বেস্ট এটা আপনারা পেয়ে যাবেন মিজুকি বিডিতে। আমি এই পেজটা ক্যাপশনে মেনশন করে দিব। তো আমি ফুল ফেসে এই প্রাইমারটা ইউজ করব। যাদের কিনা মেকআপ ফেসে বসতে চায় না তারা এই প্রাইমারটা নিয়ে নিবেন, কারণ এইটা লাগালে আপনার মেকআপ ফেসের মধ্যে বাটারের মতো গ্লাইড করবে। তো আমি 5 মিনিট প্রাইমারটাকে ফেসে সেট হতে দিব, ততক্ষণ আমি আমার আইব্রাউজ গুলো করে নিব। আর আজকের আই মেকআপ আইব্রাউজ সবই করব হচ্ছে আমি বিউটি গ্লেজের এই নিউট্রাল ভাইবস এর এই প্যালেটটা দিয়ে। এটা আমি অ্যামাজন থেকে নিয়েছি। এইটা আপনারা মিজুকি বিউটিতে পাবেন না। আমি ক্যামেরাটা জুম করে নিয়েছি যাতে আপনারা প্রপারলি বুঝতে পারেন। এন্ড আই ফিল আপনার কাছে যদি পিগমেন্টের একটা ভালো আইশ্যাডো থাকে আর আপনারা যদি মেকআপের উপর ওরকম খরচ না করতে চান তাহলে আপনারা আইব্রাউজ শ্যাডো দিয়েই করে নিতে পারেন। যাই হোক, আমার ন্যাচারাল যে আইব্রাউ লাইন আছে এর মাঝখানে যে গ্যাপ গুলো ছিল সেগুলো জাস্ট আমি আই শ্যাডো দিয়ে ফিল ইন করে নিয়েছি। এরপর স্পুলি দিয়ে ব্রাশ করে নিলাম। এখন সিমিলার ভাবে আমি আরেকটা আইব্রাও করে নিব। আর আজকে ফুল মেকআপটাই করব হচ্ছে আমি শি গ্ল্যামের কনসিলার দিয়ে, যদিও কনসিলারের অবস্থাটা একদমই বাজে। আর এখানে একটা ম্যানেজের ফ্ল্যাট ব্রাশ নিয়েছিলাম। তারপর শি গ্ল্যামের যে কনসিলার আছে সেটার শেড হচ্ছে আমার ফেয়ার, সেটা দিয়ে আমি ফুল আইলিডের মধ্যে আগে দিয়ে নিব কনসিলার। এই ফ্ল্যাট ব্রাশের সাহায্যে পুরোটা আইলিডে আমি এটা প্রপারলি ডিস্ট্রিবিউট করে নিব আর আমার ব্রাউজটাও ডিফাইন করব। এরপর আমি শি গ্ল্যামেরই একটা বিউটি ব্লেন্ডার নিয়েছি, সেটা দিয়ে এখন আমি ফুল আইলিডের কনসিলারটা ব্লেন্ড করে নিব। আগে আমি আই মেকআপ করি, তারপরে আমি ফেস মেকআপে যাই। কনসিলারটা ব্লেন্ডের পর এটা সেট করার জন্য ক্যানমেকের এই মার্শম্যালো ফিনিশ পাউডারটা ইউজ করছি। এর মধ্যে আছে SPF 50PA+++। এটা আমি আমার ফুল ফেসেও ইউজ করবো আজকে। যারা কিনা ফেস পাউডার দিয়ে মেকআপ করতে চান আর চান যে এটার মধ্যে SPF-ও আছে তারা চাইলে এটা নিতে পারেন। তো চলেন ফার্স্টে আই মেকআপে চলে যাই। এখানে আমি ফিজ আর স্পেস নাকি স্পেজ এই দুইটা শেড একসাথে নিয়ে আমার আইলিডে অ্যাপ্লাই করব ট্রানজিশন শেড হিসেবে। এন্ড প্রপারলি আপনারা এটাকে ব্লেন্ড করবেন, না হলে কিন্তু এটা হার্শ লাইন হয়ে যাবে এন্ড উই ডোন্ট ওয়ান্ট এনি হার্শ লাইন। তাই এটাকে আমি প্রপারলি ব্লেন্ড করে নিচ্ছি। ফার্স্টে আউটওয়ার্ডস এ করে ওইটাকেই একদম ইনওয়ার্ডস এ নিয়ে আসছি, কোনো এক্সট্রা আই শ্যাডো নিচ্ছি না আমি। এই তো জাস্ট এক ডিপে নিয়েছি। এটা এত পিগমেন্টেড যে আমার পুরো আইলিডে সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গিয়েছে। এরপর একটা ব্রাউন শেড নিয়ে আউটার কর্নারের মধ্যে অ্যাপ্লাই করব। তারপর এইটাকে আমার ক্রিস লাইন পর্যন্ত নিয়ে যে একটা ড্রামাটিক হোলো টাইপের আই লুক করা ট্রাই করব। অ্যাজ আই এম নট আ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট, আমি সেরকম কিছু পারি না। আমি জাস্ট যেটা নিজের উপর করি তাই বলা ট্রাই করছি। এরপর অ্যাপ্লাই করবো একটা শিমার। আমি এই বস শিমারটা নিচ্ছি, আমি যেহেতু একটা মেরুন টাইপের ড্রেস পরছি। এইটাকে আমি আইলাইনার হিসেবে চোখে ইউজ করব। যেখানে আইলাইনার লাগে সেখানে জাস্ট মোটা করে এটা দিয়ে দিব, কোনো উইং ছাড়া। এন্ড হ্যাঁ, এরপর কিন্তু আমি আমার আইলিডে শিমার অ্যাপ্লাই করি। ফার্স্টে আমি এটা অ্যাপ্লাই করেছিলাম ভুলে, আপনাদেরকে ওই চোখে দেখিয়ে নিচ্ছি। এখানে আমি একটা গোল্ডেন টাইপের শিমার দিয়েছিলাম চোখের উপর, একদমই সাটল। ব্লেন্ড করার জন্য শিমার আমি আমার ইউজ করি, না হলে কেন জানি শিমার চোখের উপর প্যাচি হয়ে যায়। তারপর একটু আগে আমি যে শিমারটা দিয়ে আইলাইনারের মতো অ্যাপ্লাই করেছি সেটাই আবার অ্যাপ্লাই করব। এখন আপনারা যেই কালারের ড্রেস পরেন এরকম একটা নর্মাল আই লুক দিয়ে জাস্ট উপরে কালারটা অ্যাড করে দিবেন, বা যেই কালার শিমার দিতে চাচ্ছেন সেটা অ্যাড করে দিবেন। আই মেকআপ শেষ, এখন আইলাইনার হিসেবে মেইবেলিনের এই আইলাইনারটা ইউজ করব। জাস্ট একটা চিকন করে জাস্ট আউটার কর্নার থেকে উইং বের করেছি, তারপর এটাকে ব্লেন্ড করে ভিতরের দিকে নিয়ে যাচ্ছিলাম। দ্যাটস ইট, এতটুকু হলেই হবে। যেহেতু আইল্যাশ পরবো, একটু আমার ল্যাশ গুলোকে কার্ল করে নিব আর হালকা একটু মাস্কারা অ্যাপ্লাই করব। যেহেতু ল্যাশ পড়ছি তাই আমি 1 কোট মাস্কারা ইউজ করব। যদি ল্যাশ না পড়তাম তাহলে 3-4 কোট মাস্কারা অ্যাপ্লাই করতাম। আর আমি এখন হিরোইন মেকের মাস্কারা অ্যাপ্লাই করছি। এটা আমার ইউজ করা ওয়ান অফ মাই ফেভারিট মাস্কারা। এটা জাপানিজ অনেক রিনোন একটা ব্র্যান্ডের। যাই হোক, মাস্কারা অ্যাপ্লাই করা ডান। এখন আমি ল্যাশ পরে আসবো। আমি ল্যাশ এইটা পড়ছি, আপনার স্ক্রিনশট নিয়ে অর্ডার দিয়ে দিতে পারেন। আমি এটার নাম যেহেতু জানি না তাই এখন বলতে পারছি না। তারপর আমি আমার বেস মেকআপ স্টার্ট
স্টার্ট করে দেন বেস মেকআপে। আমি যেহেতু আজকে বলেছি কনসিলার দিয়ে মেকআপ করবো, এখন জাস্ট আমি সি গ্ল্যামের কনসিলারটা অ্যাপ্লাই করছি। এটা যেহেতু অনেক হাই কভারেজ, ফার্স্ট আমি আন্ডার আই অ্যাপ্লাই করেছি, এরপর আমি আমার ফেসের হায়ার পয়েন্টসে, তারপর আমার ব্রাউ গুলো উপর দিয়ে সেট করার জন্য। কোমরে অনেক প্রোডাক্ট লাগে না, যেহেতু এটা ফুল কভারেজ, এটা সবকিছুই হাইড করে দেয় ফেসের। তারপর তাড়াতাড়ি ব্লেন্ড করে নিব। একটাই প্রবলেম, এটা অনেক তাড়াতাড়ি ফেসে ড্রাই আউট করে, তাই তাড়াতাড়ি এটা ব্লেন্ড করে নেওয়াই উচিত, মানে জায়গায় জায়গায় খোপ খোপ হয়ে থাকে, প্রপারলি ব্লেন্ড হয় না। ব্লেন্ড করার পর এখন আমি ক্রিম ব্লাশ ইউজ করব ক্যান মেকের। এটাও আপনারা মিজুকি বিডিতে পেয়ে যাবেন। এইটার যে শেডটা এত পুকি আর এটা এত পিগমেন্টেড, আপনারা আপনাদের পছন্দের পিগমেন্ট অনুযায়ী করে নিতে পারেন। আপনারা যদি চান হাই কভারেজ তাহলে আপনারা একটু বেশি করে অ্যাপ্লাই করবেন বা 2বার অ্যাপ্লাই করবেন, বাট আমি যেহেতু একটু পর আবার পাউডার ব্লাশ ইউজ করবো তাই আমি একটু অ্যাপ্লাই করছি। এরপর আমার সব ক্রিম প্রোডাক্টটা আমি সেট করব হচ্ছে ক্যান মেকের পাউডারটা দিয়ে। কভারেজ যদি চান আপনারা পাউডার, তাহলে আপনার এখানে একটা পাফ দেওয়া আছে সেটা দিয়ে করতে পারেন, বাট আমি চাচ্ছিলাম একটু গ্লোই মেকআপ, তাই আমি পাউডারটা এরকম একটা বাফিং ব্রাশ দিয়ে ইউজ করি। এখন যেহেতু সব পাউডার ইউজ করবো তাই আমি সি গ্ল্যামের আমার এই ফেভারিট ব্লাশটা ইউজ করছি। এটার অবস্থা দেখেই বুঝতেছেন এটা আমি রেগুলার ইউজ করি। নাকের উপর ব্লাশ দাও আমার ফেভারিট। আর আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনারা চান আপনাদের কনসিলারটা ন্যাচারাল লাগুক, আপনারা ব্লাশটা আপনাদের আন্ডার আই এর যে মেকআপ আছে মানে কনসিলার সেটার সাথে ব্লেন্ড করে নিতে পারেন। এটা দিলে একটু কোরিয়ান কোরিয়ান ভাবও আসে, প্লাস আপনার ফেসটা একটু শর্টও লাগে। এরপর জাস্ট আমি আমার নোজটাই কন্ট্রোল করি আমার ফেসের মধ্যে। তার আমি ইউজ করব হাইলাইটার ক্যান মেকের। এই হাইলাইটারটা এত জোস আর এত পিগমেন্টেড, আপনাদেরকে এখনই দেখাচ্ছি। এটা আপনারা চাইলে কোনো মেকআপ ছাড়া ফেসে অ্যাপ্লাই করতে পারেন, ফেস দেখে লাগবে যে আপনার ন্যাচারালি এরকম গ্লোই ফেস। এন্ড লাস্টে আমার ব্রাউন কালারের একটা আই শ্যাডো নিয়ে এখন আর্ট করে নিচ্ছি। তারপর ইনার কর্নারে গোল্ডেন কালার শিমার দিয়ে হাইলাইট করে নিচ্ছি। তারপর আমার নোজটাও হাইলাইট করে নিব। আমি নোজ হাইলাইট জাস্ট টিপের মধ্যেই করে, যেহেতু আমার নাকটা একটু বোচা, এটা করলে নাকটা অনেক সুন্দর লাগে। ইউজ করব হোয়াইট কালার কাজল, আপনার চাইলে নুড কালার ইউজ করতে পারেন আপনাদের প্রিফারেন্স মতো। আর হোয়াইট কালার কাজলের পর চোখটা এত বড় বড় লাগে, এত সুন্দর হয়ে যায়। লাস্টলি বাকি লিপস্টিক, তো চলেন লিপস্টিক অ্যাপ্লাই করে ফার্স্ট টাইম বিউটি গ্লেজের একটা লিপ লাইনার দিয়ে আমার লিপটা লাইন করে নিচ্ছি। এন্ড আমার পছন্দ না, অনেকেই দেখি এখন লিপ লাইন করে হার্শ লাইন রেখে দেয়, এটা ট্রেন্ড, বাট আমার কেন জানি একটু ব্লেন্ড হয় পছন্দ। তারপর আমি রেভলনের এই পিচি পিঙ্ক নাকি কিরকম একটা কালার, এই কালারটা ইউজ করবো। এই কালার লিপসে অ্যাপ্লাই করব, কারণ একটু পর এত সুন্দর একটা জিনিস অ্যাপ্লাই করব যে কারো আমার চোখের মধ্যে তাকানোর টাইম থাকবে না। আমি এই শিমার কিটটা ইউজ করব, এটা দিলে লিপস এত চকচক করে। ফার্স্টে আমি শিমারটা অ্যাপ্লাই করার আগে ঠোঁটের মধ্যে এই গ্লুটা ইউজ করব। গ্লুটা দেওয়ার 1 মিনিট ওয়েট করব এটা একটু শুকানোর। এটার শেড হচ্ছে ফাইনাল অ্যাক্ট। তারপর কিটের মধ্যে একটা লিপ লাইনারও আছে, বাট আমি যেহেতু একটু ডার্ক চাচ্ছিলাম তাই আমি অন্য লিপ লাইনার ইউজ করছি। আর এরকম একটা স্পুলি আছে, তো এই স্পুলিটা দিয়ে আমি ফুল লিপসের মধ্যে এখন এই লিপ ড্যাজলার নাকি কি এই লিপ শিমার সেটা ইউজ করব। সি গ্ল্যামের এই সেটিং স্প্রেটা ইউজ করছি। মেকআপ ভিডিওটা অনেক বড় গিয়েছে, তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। কিরকম লেগেছে আমার মেকআপ ভিডিওটা কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।